হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ দারুণ আর সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কিছু বিষয়ের একটা অসাধারণ কানেকশন দেখতে যাচ্ছি। মানুষের অবিশ্বাস্য সক্ষমতা থেকে শুরু করে ইতিহাসের চরম কিছু ঘটনা, এমনকি মডার্ন ব্যবসা আর পপ কালচার সব কিছুই থাকছে আজ। আর হ্যাঁ, এই পুরো কিউরেটেড ইনসাইটগুলো আমরা পেয়েছি নিশাত শাহরিয়ারের নিশানামার ডাইজেস্ট 91 থেকে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে ঢুকে পড়া যাক। আজকে আমাদের আলোচনার ম্যাপটা ঠিক এরকম। প্রথমে মানব সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এরপর ইঁদুরের চোখে ইতিহাস, তারপর কম্বোডিয়ার একটি কালো অধ্যায় নিয়ে জানব। সেখান থেকে আমরা চলে যাব ব্যবসা ও পপ কালচারে, আর সবশেষে থাকবে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। ওকে, চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, মানব সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, স্মার্ট মানুষদের সাথে কাজ করলে নিজের স্কিল এমনিতেই অনেকটা বেড়ে যায়, তাই না? নিশিনামার সূত্র মতে সেরা কোওয়ার্কার পাওয়াটা ক্যারিয়ারের জন্য একটা বড় আশীর্বাদ। কিন্তু আজকের এই গ্লোবাল ভিলেজে শুধু সেরা মানুষ হওয়াই কিন্তু আর যথেষ্ট নয়। এখনকার যুগে আমাদের টিমে যুক্ত হয়েছে একদম নতুন এক ধরনের স্কিল্ড মেম্বার, ডিজিটাল সহকর্মী বা এআই। আর সত্যি বলতে আগামী দিনে তারাই সবচেয়ে বেশি উন্নতি করবে, যারা এই টপ টিয়ার মানুষ এবং অ্যাডভান্সড এআই এর সাথে মিলেমিশে দারুণভাবে কাজ করতে পারবে। এটাই কিন্তু এখনকার গেম চেঞ্জার। এবার চলুন মানুষের ফিজিক্যাল আর মেন্টাল ক্যাপাবিলিটিস চরম একটা পরীক্ষার দিকে তাকাই। 12। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা নাম্বার নয়। 2018 সালে উত্তর থাইল্যান্ডের একটা প্লাবিত গুহায় আটকে পড়া 12 জন কিশোর আর তাদের কোচের কথা মনে আছে আপনাদের? এটা ছিল টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই। আর এই পুরো ইভেন্টটা দারুণভাবে উঠে এসেছে অস্কারজয়ী ডকুমেন্টারি দ্য রেস্কিউতে। ইচাই ভার্সাহেলি এবং জিমি চিনের এই ডকিউ থেকে আমরা দেখতে পাই চরম প্রতিকূলতার মধ্যেও মানুষ যখন একসাথে কোলাবোরেট করে, তখন আক্ষরিক অর্থেই অসম্ভবকে সম্ভব করা যায়। মানে প্রযুক্তি আর অদম্য মানব শক্তির এই যে একটা কম্বিনেশন, এটা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা এক হয়ে দাঁড়ালে ঠিক কতটা শক্তিশালী হতে পারি। হিউম্যান ক্যাপাবিলিটি থেকে এবার চলুন যাই প্রকৃতির সবচেয়ে সফল এক সার্ভাইভারের দিকে, ইঁদুরের চোখে পৃথিবীর ইতিহাস। জীববিজ্ঞানের টাইমলাইনের বিশালত্ব বোঝাতে জাস্ট এই নাম্বারটাই যথেষ্ট। 10 থেকে 30 লাখ। ভাবা যায়? আজ থেকে প্রায় 1 থেকে 3 মিলিয়ন বছর আগে এশিয়ায় ইঁদুরের প্রথম আবির্ভাব ঘটেছিল। এত ছোট্ট একটা প্রাণী এত বিশাল সময় ধরে পৃথিবীতে কিভাবে ডমিনেট করে টিকে আছে, সেটা ভাবলেই অবাক লাগে। ম্যাক্স জি লেভির রিসার্চ থেকে আমরা এদের টিকে থাকার এই অদ্ভুত ক্রোনোলজিটা দেখতে পাই। এশিয়ায় উৎপত্তি হওয়ার পর এরা কিন্তু আক্ষরিক অর্থে লাস্ট আইস এজ বা সর্বশেষ তুষারযুগকেও সার্ভাইভ করে ফেলেছিল। আর তারপর তারা খুব চালাকির সাথে মানুষের জীবনযাত্রা আর সভ্যতার একেবারে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। সহজ কথায়, মানুষের সভ্যতা যত ছড়িয়েছে, এদের সার্ভাইভালও তত স্ট্রং হয়েছে। জীববিজ্ঞানের ইতিহাস থেকে এবার আমরা ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক এবং ডার্ক একটা চ্যাপ্টারে শিফট করছি, কম্বোডিয়ার ভয়ঙ্কর কালো অধ্যায়। সোর্স থেকে জানা যায়, কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রের গোপন কার্পেট বম্বিংয়ের ফলে কম্বোডিয়ায় ব্যাপক প্রাণহানি ঘটে। আর সেই চরম বিশৃঙ্খলার সুযোগেই উত্থান ঘটে খেমার রুজ নামক এক নির্মম শাসন ব্যবস্থার। সে সময়ের পরিস্থিতি এতই অ্যাবসার্ড ছিল যে জাস্ট চশমা পরা, শিক্ষিত হওয়া, এমনকি প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করার মতো সাধারণ কারণেও মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। 1 দশকেরও কম সময়ে একটি দেশের প্রায় 1/3 মানুষ স্রেফ হারিয়ে গিয়েছিল। সমাজ ব্যবস্থা কতটা কোলাপস করলে এমন ঘটনা ঘটতে পারে, এটা তারই এক রূঢ় ঐতিহাসিক প্রমাণ। চলুন এই ভারী ইতিহাস থেকে এবার একটু হালকা এবং মডার্ন টপিকের দিকে ফোকাস করা যাক, ব্যবসা এবং পপ কালচার। $1 মিলিয়ন? না, এর পেছনে কোনো বিশাল কর্পোরেট অফিসের গল্প নেই। স্টার্ট আ স্টোরির ফাউন্ডার প্যাট ওয়ালস সম্পূর্ণ শূন্য থেকে এই $1 মিলিয়ন ব্যবসাটা দাঁড় করিয়েছেন, আর সেটাও আবার তার লোকাল স্টারবাক্সে বসে জাস্ট কফি খেতে খেতে। প্যাট ওয়ালসের এই কথাটা খেয়াল করুন, প্রতিটি দিন আমি নিজেকে কেবল একটি সুযোগ দিচ্ছিলাম যাতে ভাগ্য আমার সহায় হয়। ব্যাপারটা খুব ডিপ, তাই না? এর মানে হলো সাকসেস হঠাৎ করে একদিন এসে ধরা দেয় না।
আপনি যদি প্রতিদিন মাঠে নেমে কনসিস্টেন্টলি নিজের কাজটা করে যান, তবেই আপনি নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাবেন যেখানে লাক বা ভাগ্য আপনাকে ফেভার করতে বাধ্য। বিজনেস থেকে এবার সোজাসুজি হলিউডে চলে যাই। জেসন স্ট্যাথম নামটা শুনলেই চোখের সামনে অ্যাকশন ভেসে ওঠে, তাই তো? কিন্তু একটা প্রশ্ন কখনো মাথায় এসেছে যে প্রায় প্রতিটা মুভিতেই একদম সেম টাইপকাস্ট চরিত্রে অভিনয় করার পরও এই লোকটা এত পপুলার কেন? ট্রান্সপোর্টার হোক বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, সবখানেই ওই ধ্বংসাত্মক ফাইট সিন, রুদ্ধশ্বাস কার চিজ আর তার ওই ট্রেডমার্ক টাফ গাই পারসোনা। সোর্সের মতে অডিয়েন্স আসলে তার এই চেনা ফর্মুলাটা কখনোই বোরিং মনে করে না। অ্যাকশন লাভারদের কাছে স্ট্যাথাম জাস্ট একটা রিলায়েবল প্যাকেজ। মানে আমরা সবসময় হয়তো নতুনত্ব খুঁজি না, মাঝে মাঝে আমাদের এই চেনা এবং সলিড বিনোদনটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমরা আজকের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাকাই, জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জাস্ট এই কথাটা একটু ফিল করার চেষ্টা করুন। অফিসে যে দেরিতে কাজ করা হয় তা কেবল সন্তানেরাই মনে রাখে। এটা আক্ষরিক অর্থে একটা রিয়ালিটি চেক। কেরিয়ারের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময়ই ফ্যামিলিকে ইগনোর করি, কিন্তু সত্যি বলতে কর্পোরেট দুনিয়া আপনারই ওভারটাইম বা স্যাক্রিফাইস খুব দ্রুত ভুলে গেলেও আপনার পরিবার আর সন্তানরা কিন্তু এই শূন্য স্থানটা আজীবন মনে রাখবে। প্রায়োরিটি সেট করাটা তাই খুবই জরুরি। তো এতক্ষণ আমরা যে দারুণ ইনসাইটগুলো নিয়ে কথা বললাম, এগুলো সবই কিউরেট করা হয়েছে নিশনামা.com থেকে। আপনারা যারা টেকনোলজি, কালচার আর বিজনেসের দুনিয়া থেকে এরকম আরও ইন্টারেস্টিং আর থট প্রভোকিং সাপ্তাহিক বিশ্লেষণ পেতে চান, তারা অবশ্যই নিশনামা.com ভিজিট করবেন। আর আজকের মতো বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আমরা কি আসলেই আমাদের জীবনের মূল্যবান সময়টা সঠিক জায়গায় এবং সঠিক মানুষদের সাথেই ব্যয় করছি? এই চিন্তার খোরাক দিয়েই আজকের এক্সপ্লেনার শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।